আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, ঐতিহ্যবাহী কালা ভুনা। তো সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি এই কালা ভুনাটা তৈরি করেছি। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে আমি মাংস নিয়েছি হাড় সহ। এখানে 1.5 কেজি মাংস আছে। তো এই মাংসটা আমি কেটে ধুয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আগে ঢেলে নেব মাংসটা। এটা আপনারা ঘরে থাকা যে কোনো ধরনের মশলা দিয়েই আপনারা তৈরি করতে পারেন, কোনো আহামরি কষ্টের কিছু নেই। আর অনেকে চিন্তা করে যে বাসায় এই মশলা নেই সেই মশলা নেই, কীভাবে রান্না করব কালো ভুনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি খুবই সহজভাবে রান্না করে রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে সম্পূর্ণ ঘরোয়া মশলাগুলোই আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়, সকলেই কালা ভুনা রান্না করে খেতে পারেন। এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, যদিও পরে আমি আরেক টেবিল চামচ জিরা বাটা দিয়েছিলাম। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ মতো দিবেন। যদি আপনারা মরিচ ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিতে পারেন। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ। অনেকেই চিন্তা করেন কালো ভুনায় অনেক মশলা লাগে, এই জন্য হয়তো বানিয়ে খেতে পারেন না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো সিম্পলভাবে কালো ভুনা রান্না করাটা। আর এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া। আর এই যে ঘরোয়া মশলাগুলো দিয়ে দেবো, এখানে দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। এখন আমি দিয়ে দেব হচ্ছে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা এখানে ইচ্ছা চাইলে সাদা তেল দিতে পারেন বা সরিষার তেলও দিতে পারেন। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটাই দিয়ে দিলাম। আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরে দেখে নেব লবণ ঠিক আছে কিনা, তারপর লাগলে আবার দেব। এখন আমি সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নেব মাংসের সঙ্গে, যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। তো এই মিক্সটা খুব ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পরে এটা চুলায় বসিয়ে দিলাম। চুলাটা একেবারে মিডিয়াম আছে আমাদেরকে রান্না করতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না। সম্পূর্ণ মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই রান্না করতে হবে। তো এখানে মিডিয়াম আঁচে দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট রান্না করার পর এই যে দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে। আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। যদি পরে দরকার হয় হালকা একটু গরম পানি দিয়ে নেব। তো দেখুন কতটা পানি বের হয়েছে। এইভাবে কালা ভুনা কিন্তু যে কেউ আপনারা রান্না করতে পারেন। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই যে একটু লবণ কম হয়েছে, পরে আমি আবার লবণ দিয়ে নিলাম। তো এই যে আমার কালা ভুনাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন
দেখুন মশলাগুলো নিচে লেগে যাচ্ছে, তো একই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে নেব। মানে এখন একটু সেদ্ধ করা বাকি আছে কিছুটা, তো ভাবলাম একটু গরম পানি দিয়ে নেই। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। এই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি আবার মিক্স করবেন যদি মাংসটা সেদ্ধ না হয়। আর একসাথে যদি বেশি পানি মিক্সড করেন তাহলে কিন্তু আবার মশলাটা একেবারে ছেড়ে দেবে, তখন আর ভালো লাগবে না। হালকা হালকা করে আপনারা পানিটা অ্যাড করবেন। আর এই যে একটু নেড়ে চেড়ে নেব। আরও প্রায় 20 মিনিট রান্না করতে হবে। 20 মিনিট পরে এখন আমার রান্না প্রায় শেষ। আমি এখন এটাকে একটু বাগার দিয়ে নেব। বাগারের জন্য সরিষার তেলটা ইউজ করেছি আমি, আর 3-4টা শুকনো মরিচ দিয়েছি, আর এখানে রসুন দিয়ে দেব। চেষ্টা করবেন আপনারা বাগারে সরিষার তেলটা দেওয়ার জন্য, এতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিলাম না, কেননা পেঁয়াজ বেরেস্তা আগেই দিয়ে দিয়েছি, সেজন্য পেঁয়াজ বেরেস্তাটা আর দিলাম না। তো এই যে দেখুন আমার কালা ভুনা রেডি হয়ে গেছে। আর এখানে এখন আমি বাগারটা দিয়ে দেব। রসুনটার কালারটা একটু বাদামি হয়ে গেলেই আমি এটা মাংসের মধ্যে ঢেলে দেব। এই যে এখন দেখুন ঢেলে দিচ্ছি মাংসের মধ্যে। আর এখন এটাকে আমি খুব ভালো করে সব মাংসের সাথে মিক্সড করে নেব। কোরবানি ঈদ বলে কথা, নিত্য নতুন আইটেম তো রান্না করবই, সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এই যে আমার কালা ভুনা রেডি হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগছে কালা ভুনাটা। আসলেই কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।